আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله في عون عبده ما كان العبد في عون أخيه রাওয়াহু মুসলিম। সম্মানিত দিনী ভাই, সময়ের গতিতে যারা অবগত হবেন আমাদের এই গুরুত্বপূর্ণ মানুষের উপকারী বিষয়টি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, তারা অবশ্যই বিষয়টিকে সে অনুযায়ী মূল্যায়ন করবেন মর্মে আমি বলি, উপস্থিত অনুপস্থিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজে পরস্পরে সাহায্য করো, আর পাপ ও অন্যায় সীমালঙ্ঘন কাজে পরস্পরে সাহায্য করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। অত্র আয়াতটিকে পৃথিবীর মানুষ একটি মূল বিষয় হিসাবে গ্রহণ করেছে, যে মানুষ অত্র আয়াতের ভিত্তিতে ভালো কাজে পরস্পরকে সাহায্য করবে আর মন্দ কাজে পরস্পরকে সাহায্য করা থেকে বিরত থাকবে। ঋণের বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি, আর আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরা আরও ভালোভাবে স্পষ্ট হচ্ছিলাম ঋণ আর সুদ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, ভালো ঋণ প্রদান করো। আল্লাহকে ঋণ দিতে বলছেন, তো আল্লাহর তো ঋণের প্রয়োজন নাই। আল্লাহ তো হচ্ছে আল্লাহুস সামাদ, মুখাপেক্ষী, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, যার এসব প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ঋণ দিতে বললেন, যারা সমাজে আসলেই এই মুহূর্তে তাকে ঋণ দেওয়া প্রয়োজন, তার আহাল পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য, তার এই চিকিৎসা গ্রহণের জন্য, তার এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য, বা তার এই দুর্ঘটনায় তাকে উপকার করার জন্য যে ঋণ দিতে হবে, সে ঋণটাই তোমরা আল্লাহকে প্রদান করবে। আসলে মানুষকে দিতে গিয়ে আমরা ঋণ আল্লাহকে দিলাম। এইভাবে কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহকে দান করো, আল্লাহ তোমাদের এটা পূর্ণ করে দিবেন। তো মানুষ যখন মানুষকে ঋণ দিবে, তো এইটা পূর্ণ করে দেওয়ার এবং এর ভালো যত দিক আছে সেগুলো করে দেওয়ার জিম্মেদারি কে? আল্লাহ। সেই জিম্মেদারি আল্লাহই পালন করবেন। যার কারণে এই আয়াতকে আল্লাহ রাসূল ওইভাবে বললেন হাদিসে কুদসি দিয়ে, যে আল্লাহ তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা ঋণ দান করো আল্লাহকে, আল্লাহ সেটা পূর্ণ করে দিবেন। কিভাবে করবেন? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন। সুদ খেলে মানুষের অর্থ সম্পদ সংকুচিত হবে, নিঃস্ব হবে, এটা আল্লাহর কথা। আর দান করলে মানুষের টাকা বেড়ে যাবে।
মানুষ ঋণ দিলে মানুষের টাকা বেড়ে যাবে। দানের চেয়ে ঋণ অনেক ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা ঋণ দিলে 18 নেকি হয়। তাহলে মানুষ যে মানুষকে দান করে, ঋণ করে সহযোগিতা করে, তার সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ঋণ। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও। দান করলে যে অর্থ সম্পদে আল্লাহ বরকত দিবেন, ঋণ দিলে আল্লাহ তাআলা সে অর্থ সম্পদে অনেক অনেক বেশি বরকত দিবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পক্ষান্তরে সুদ তো আল্লাহ তাআলা বলেছেন মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও মানুষ সুদকে বাস্তবে বেশি দেখে, কিন্তু তার শেষ হলো নিঃস্ব হওয়া। তার শেষ পরিণতি হলো তাকে নিঃস্ব হতে হবে। তার প্রমাণ আমাদের এলাকাতে হাজারো আছে, যে যারা কিস্তিতে টাকা উঠিয়েছে, পরিশোধ করব বলে কিস্তিতে, তারা এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়িঘর বিক্রি করে চলে গেছে। তার একটা প্রমাণ আমার বাসা নদাপাড়াতে এখানে আছে। একটা পরিবার ওদের নিজের বাড়িতে থাকছিল পাশেই, কিছুদিন পরে দেখি আর ওরা নেই। কি হয়েছে? যে ঋণ পরিশোধ করতে না পারায় যারা ঋণ দিয়েছিল তারাই বাড়িটা নিয়ে নিয়েছে। তো এখন সুদ গ্রহণ করার কারণে একেবারে মানুষ কি হয়ে গেছে, বাড়ি ভিটা বাস্তু ভাড়া হয়ে গেছে, থাকারও আর জায়গাটা নেই। তো এইটাই ঠিক যে ঋণের শেষ ফলাফল তাকে নিঃস্ব হতেই হবে। বহুদিন বক্তব্যে বলা আছে যে যারা ঋণ নিচ্ছে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। যারা এইভাবে টাকা দিয়ে বেশি টাকা নেয়। আব্দুল্লাহর একটা বক্তব্য শোনার আগে আমি এই কথাটা বুঝতাম না। তো যেদিন বক্তব্যটা অবগত হলাম, সেদিন আমি বুঝলাম যে আসলে টাকার মূল গতি কি। টাকাকে তার নিজ গতিতে চলতে দিলে মানুষের সমাজে সমস্যা হবে না। সেটা হলো এই, টাকা ব্যবহার হয় বিনিময়ে। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি চাউল কিনেছি, তার বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আর টাকা দিয়েই যদি টাকা নিই, তাহলে টাকার নিজস্ব গতিতে বাধা দেওয়া হয়েছে। ও আর নিজের মতো চলতে পারলো না। আমি টাকা দিয়েই টাকা নিলাম। তো 100 টাকা লোন দিয়েছি, ঋণ দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিব। তাহলে তো বাহ্যিকভাবে আমার টাকাতে টাকা বাড়লো। কিন্তু আল্লাহ বলছেন যে টাকাতে টাকা বাড়ে না, আল্লাহর নবী বলছেন টাকাতে টাকা বাড়ে না। তাহলে ফলাফল কি? যেহেতু টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া হয়নি, তখন সমাজের যা অবস্থা সেটাই হবে। বাহ্যিকভাবে টাকা বেশি দেখলেও সে একদিন নিঃস্ব হয়ে যাবে। তখন হবে যে দেশ হিসাবে টাকা 2-1 মানুষের হাতে চলে যাবে, আর বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে। গ্রাম হিসাবে টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যাবে। পৃথিবী হিসাবে কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে। এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে। কেন? টাকাকে তার নিজ গতিতে চলতে দেওয়া হয়নি। টাকার নিজস্ব গতি এটাই যে তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। যখন টাকাকে তার নিজস্ব গতিতে ব্যবহার করা হয়নি, তখন টাকার উপরে জুলুম করা হয়েছে। আর যখন কোনো জিনিসের উপরে জুলুম করা হয়, তখন সেই জিনিস টিকতে পারে না, তাকে এক সময় সরতে হবেই। আপনি একজন সম্মানী মানুষ, জামিয়া সালাফে এসেছেন,
তা আপনাকে সম্মান সহকারে থাকতে দিতে হবে, বসতে দিতে হবে, কিন্তু আপনাকে গেটের পাহারাদারের সমানও মূল্যায়ন করলাম না, তখন কি আপনি এখানে টিকতে পারবেন? তখন আপনি ভাববেন যে আমার এখানে হবে না। দু একদিন থাকার পরে পরিবেশ পরিস্থিতি দেখে কেটে পড়বে, চলে যাবে। তো টাকার অবস্থা তাই, টাকাকে যখন মানুষ তার নিজস্ব অবস্থায় রাখবে না, তখন টাকার যেটা ফল সেটা সে ভোগ করবেই, সেটা হলো নিঃস্ব হওয়া। তাই আল্লাহ বলেছেন, তাই নবী বলেছেন, মানুষ টাকা দিয়ে টাকা নিলে তাকে নিঃস্ব হতেই হবে, আজ হোক আর কাল হোক। অতএব যেই কথাটি আমি আজকে আপনাদের সামনে বলবো বলে কিছুক্ষণ কথা বলছিলাম, সেই কথাটি হলো এই যে কাজ আসলেই ছোট পরিসরেই শুরু হয়, তারপরে ধীরে ধীরে বাড়ে। দারুল উলুম দেওবন্দ দেশের নয়, পৃথিবীর বলতে গেলে একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তার 6টা খুঁটি দিয়ে একটা চাল দিয়ে চালু হয়েছিল, 8-10 জন ছাত্র দিয়ে। আর জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা একবারে নিঃস্ব অবস্থায় চালু হয়েছিল। তাই আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় ওখানকার এক কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাল্লাহ গড়বে। সেখানে গেলে এখন বোঝা যায় যে আল্লাহর আসলে দয়া কেমন, আল্লাহর রহমত কেমন। অবশ্য ডাঙ্গিপাড়াও তার একটা জাজল্য প্রমাণ। ডাঙ্গিপাড়াতে আমরা খুব নিঃস্ব অবস্থায় এসেছিলাম, তারপরে এখন আমরা অনেক কিছু দেখছি। তারপরে এই মসজিদটা ভাবলেই তো অনেক কিছু ভাবা লাগে। তো এখানে সূচনায় আমি যারা অবগত হচ্ছেন সামনে সময়ের গতিতে এই বড় কাজটি ক্ষুদ্রভাবে শুরু হচ্ছে, অবগত হবেন, তখন খুশি হবেন এই মর্মে যে আমি কয়েকদিন যাবত বাসা থেকে বের হয়ে মসজিদে যেতাম ডাঙ্গিপাড়ায়। এখানে তো হাতের বামে গাছের, ছোট্ট আম গাছের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো, সেই গাড়িটার গায়ে একটা কাগজ লাগা ছিল, আর দাওয়া এলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। তো আমি দেখি, চলে আসি, দেখি, যাই, এটা কি আমি বুঝে উঠি না। তা আমি একদিন বলছি কয়েকদিন পরে আব্দুল্লাহকে, আব্বু গাড়ির গায়ে একটা কাগজ লাগানো আছে, আর দাওয়া এলাল্লাহ, এটা কি? তো আব্দুল্লাহ বলছে যে আব্বু আমার কয়েকটা স্বাদ, আমি তো আপনাকেও দেখলাম আর পৃথিবীর অনেক দেশই ঘুরে দেখলাম, তাতে দেখলাম যে মানুষ মানুষের দাস, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের দাস হিসেবে জীবিকা নির্বাহ করছে। তো এই দাসত্ব মুক্তর পথ কি হতে পারে, দাস থেকে মুক্তির পথ কি হতে পারে? মুসা আলাইহিস সালামকে তো না হয় সরাসরি আল্লাহ পাঠিয়েছিলেন যে আপনি যান ফেরাউনকে বলেন। তো ফেরাউনকে বলেন, ফেরাউনকে কি বলেন? সরাসরি মুসা আলাইহিস সালাম বলছেন যে বনী ইসরাইলকে ছেড়ে দেন, একবারে সরাসরি, প্রথম কথা এটাই। তার মানে আমরা আগে দাস মুক্ত হতে চাই, কোনো কথা নাই। যেটা আল্লাহ বলছেন ফেরাউনকে নরম ভাষায় বলতে আদেশ করছেন, কিন্তু এটাই বলতে বলছেন যে ওখানে গিয়ে নিজেকে দাস মুক্ত করেন। তো প্রথমে তো বললেন যে আমি তো, আমার মুখে সমস্যা আছে, ভালোভাবে কথা বলতে পারি না। বলে ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি বলতে থাকেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তারপরে বললেন যে আমি তো যেতে সাহস করছি না, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরেছিলাম, আমি গেলে তো সে মেরে দিবে। তো বলে ঠিক আছে, আমি এটা দেখবো, আমি তোমার সাথে আছি। এই জন্য পরে আবার উনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। ঠিক আছে, ওটা আমি দেখছি, আমি আপনার সাথে আছি, যান। তখন উনি বলছেন তাহলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে আমাকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বললেন ঠিক আছে, সেটাও দিলাম। তখন আল্লাহ বললেন যে সবটাই মেনে নিলাম, আমাকে ডাকতে অলসতা করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে অলসতা করো না। তো এখন এত কিছু নিয়ে এই অবস্থায় মুসা আলাইহিস সালাম গিয়ে সরাসরি বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন। তো এই কথা শুনে তো ফেরাউন অবাক, অবাক কথা।
আমার বাড়ির কাজের লোক আমার বাড়িতে যে খেয়ে লালন পালন হয় সে আমাকে এভাবে বলে। তো প্রথমে বলছে, তুমি কি সেই ছেলে নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহুদিন আমার বাসায় থাকনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছ, তুমি একটা মানুষকে হত্যা করেছ, আর তুমি আমাকে এভাবে বলো তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। তো এখন মূসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, সেই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। এটা মূসা আলাইহিস সালামের কথা। তো এই দাসত্ব মুক্ত হতে হলে, দাস থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? তার প্রথম পদক্ষেপ আগে জানতে হবে আমি কে। তাহলে আকীদা সংশোধন আর কোরআন তেলাওয়াত, তাহলে আমি বুঝতে পারবো বিত্তশালী হয়ে দাস থেকে মুক্তি পাওয়া যায় এ কথা নয়, দাসত্ব মুক্ত হওয়া যায় টাকা হলে এ কথা নয়, আকীদা সংশোধন হলেই দাসত্ব মুক্ত হওয়া যায়। আব্দুল্লাহ যে এক সময় বলল লন্ডন আমেরিকার কথা, আমিও তার বাস্তব দেখেছি। কোন একটা পরিবার বাংলাদেশ বা ভারত পাকিস্তান থেকে গিয়ে সে দেশে বসবাস করছে লোন ছাড়া, এমন পথ নেই। বাড়িঘর করার কোনো অনুমতি নেই, কোনো কিছু করার অনুমতি নেই, লোন ছাড়া, সুদ ছাড়া। অথচ সুদের ভয়াবহতা এত বেশি, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেটা হলো একটা সুদ। 7টা কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে এক হাদিসে ঘোষণা হয়েছে, তার একটা হয়েছে সুদ। আর ওই দেশে বসবাস করতে হলে সুদ নিতে সে বাধ্য, নিতেই হবে। আর সুদ মুক্ত জীবন মানুষকে কাটাতে হলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আব্দুল্লাহ বলল যে আব্বু, মানুষকে যদি দাস দাসী থেকে মুক্তি পেতে হয় তাহলে আকীদা সংশোধন করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মসজিদ ভিত্তিক মানুষ শিক্ষা অর্জন করবে, আকীদা সংশোধন করবে, কোরআন তেলাওয়াত করবে। সেই সুবাদেই এর নাম দেওয়া হয়েছে আদ-দাওয়া ইলাল্লাহ। আর আরেকটা আমার স্বাদ, কয়েকটার আরেকটা স্বাদ, একটা ক্ষুদ্র ঋণ দেশে চালু করতে হবে, যে কোনো মূল্যে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সময়ের গতিতে মানুষ আগাবে। ওখানে তারা আরো একটা প্রস্তাব ছিল, ব্যাংকিং ব্যবস্থাপনায় হয়তোবা সময়ের গতিতে পরিবেশ পরিস্থিতি হলে এক সময়ে পদক্ষেপ নিতে পারে, আল্লাহ আলাম, পরিস্থিতি কথা বলবে। তখন আমি বলেছিলাম, আব্বু তোমার এই কাজগুলি খুব সুন্দর, আমি তোমার সাথে একমত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, কোরআন শিক্ষা, এগুলো যেন আল্লাহ কবুল করে। তো তার আমরা একটা ফলাফল ভালো খুব তাড়াতাড়ি ভোগ করছি। তো সেদিন এই কথাটা ছিল ক্ষুদ্র ঋণ। তা আজকের যে পদক্ষেপ যেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে সেটা হলো ক্ষুদ্র ঋণ, যাতে করে মানুষ সুদ থেকে বাঁচতে পারে। মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য এই বড় পদক্ষেপ। যে সুদের ফলাফল সামাজিকভাবে আছে নিঃস্ব হওয়া, যে সুদের ফলাফল পরকালীন আছে জাহান্নামে যাওয়া। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। শুধু হারাম করেননি, সুদের ফলাফলে দুনিয়াবী ফলাফল বলেছেন। যারা সুদ খায় তারা একদিন নিঃস্ব হবে। তো যারা সুদ নেয়, যারা সুদের অঙ্ক কষে, যারা সুদের সাক্ষী থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিতে সমান সমান, একথা আল্লাহ রাসূল বলেছেন। আর পরকাল তো আছে। তো আমরাও মনে করি যে আব্দুল্লাহর এই কাজটিতে আমাদের পরামর্শ এবং সহযোগিতা আন্তরিকভাবে থাকা একান্ত প্রয়োজন। সাথে সাথে যেটা আমরা বেশি জাতির কাছে দাবি রাখি সেটা হলো এই যে এই কাজটা সত্যই যদি মনে করি
যে একটা সামাজিক বড় উপকার এবং মানুষকে সুদ থেকে মুক্ত করার মাধ্যম। তাহলে প্রথমত আমরা আন্তরিকভাবে আব্দুল্লাহর এই কাজটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার এই ক্ষুদ্র ঋণ মানুষকে সুদ থেকে মুক্ত রাখার জন্য এটা তুমি কবুল করো। আল্লাহ তুমি এই একটা পদক্ষেপকে কবুল করো, যেই পদক্ষেপ তুমি পছন্দ করো, যেই পদক্ষেপ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, যেই পদক্ষেপ জাতির জন্য উপকারী, যেই পদক্ষেপ জনগণের জন্য, সব পরিবারের জন্য উপকারী, তুমি এটা কবুল করো। আমি সকল দিনই ভাই বোনকে তার এই পদক্ষেপ আল্লাহ কবুল করুক এটা দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। একবারে মন খোলে, মন ভরে আন্তরিকভাবে আল্লাহকে বলবেন। যারা আমার সামনে আছেন, যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হবেন, তারা এই সামাজিক বড় কাজটাকে আল্লাহ যেন কবুল করেন, এই জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি এটা কবুল করো। আর এটা যেন সুন্দরভাবে চলতে থাকে, তার জন্য কি পরামর্শ লাগবে, কি করা লাগবে, দেশের সচেতন পুরুষ